जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय श्रीमद् भागवत गीता की जय। आज আমি শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ শ্লোক 7 পাঠ করছি। कार्पण्यो दोषः उपहतः स्वभावः पृच्छामि तवां धर्मः सम्मूढः चेतः यतः श्रेयः सत्यात् निश्चितं ब्रूहि तत्तन् मे शिष्यः ते अहं शाधि मां तवां प्रपन्नम। অনুবাদ। এখানে অর্জুন সে খুব মনে ভারাক্রান্ত হয়ে দুঃখিত হয়ে দুঃখ মনের মধ্যে বেদনা, কেন সে নিজের গুরু নিজের যে বিশ্ব পিতামা এদের সবাইকে সে মারতে চলেছে, সে যুদ্ধ হবে, সবাই মৃত্যু হবে, সেই কারণে সে দুঃখিত হয়ে নিজের ধনুকে ছেড়ে দিয়ে নিজের গান্ডীবকে রথে রেখে সে এখন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছে। কৃপাণুজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিম কর্তব্য মূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। হে কৃষ্ণ, এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞেস করছি, হে সখা, এমন কি করা আমার পক্ষে শ্রেয়কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বত্রভাবে তোমার শরণাগত, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। তাৎপর্য হচ্ছে এখানে অর্জুন সেটা বুঝতেই পারছিল কি তাকে জীবনের এই যে অবস্থাতে আজকে এসেছে দাঁড়িয়েছে, যেখানে ও কিছু ঠিক করতে পারছে না, কোথায় যাবে আর কি করবে, সেই দুবিধার থেকে একমাত্র শ্রীকৃষ্ণই তাকে উদ্ধার করতে পারে, যার জন্য সে শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়েছে। এখানে এই শ্লোকের মাধ্যমে বলা হয়েছে কি আমরা সবাই আমাদের জীবনে যখন দুবিধাগ্রস্ত হয়ে যাই, কি করব, ভালো মন্দ বুঝে উঠতে পারি না, একমাত্র সেই কৃষ্ণই আছে যে আমাদের সবাইকে আমাদের সেই দুবিধাগ্রস্ত মন থেকে, সময়ের থেকে আমাদেরকে উদ্ধার করবে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ। আগামী ব্লগে আবার একটি শ্লোক নিয়ে আসবো। জয় শ্রীকৃষ্ণ।